আরে গলা হোকাইছে এমনি গাইতো বহ 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 আমি তোমার ভিখারির ব্যবস্থা করতেছি হ্যাঁ আরে আ করো আমি তো আপনার জন্য এনে রাখছিলাম আপনি এনে চারণ দিলেন কে এত জুষ্টি ফেলাই দেন যাবো তোমার থোড়ে কথা নিয়ে বসতে তুমি তো কাপড় দাম মুছা দিতে তাহলে জুসটা কাপড় খাইতো আর আমি এক চারণ খাইলাম রাই গাইলো তোমার বারে কইলাম যে এত চকচকা কাপড়টা তুমি পিনতে যাও না তা তো আমার কথা শুনলা না তোমার বাপের বাড়ি রেখে তোমার একটা কথা আমি কিচ্ছু কই নাই কে খালি বাইতে না তোমার মজারা বুঝাবো আম্মা নতুন কাপড় পরছি তাই কি হইছে তাই না ও বাপের বাড়ি থেকে যখন আইলে তখন বুটটা দেখে দেখতাম একটা সাবানের ফাঁকির প্যাকেট নিয়ে আইছো তা তো নিয়ে নাই এনে ধুইতে সাবানের ফাঁকি তো নাকবো না চেহারা ঘুরে ঘুরে আমার পোলারি খরচ হবো আরো আম্মা শুনেন রাস্তা দিয়ে হাঁটলে ধুলাবালি উড়বই এগুলা শাড়িতে আসলে তাতে সমস্যা কি সমস্যা তো নাই বাপের বাড়ি থেকে ডলার টাকা নিয়ে আইছো তাই না হাঁটা তোর তো কোনো আজকের জ্ঞান নাই আম্মা এই ছেলে ফেলে কাপড় পরে আপনি আমার বাপের বাড়ি গেছেন আমার কি কোনো মান সম্মান নাই হ্যাঁ তোমার বাপের বাড়ি সম্মান দিয়ে আমি কি করব তোমার মান সম্মান দিয়ে হ্যাঁ আম্মা আমার এই পঞ্চটা ছিঁড়ে গেল ছিড়বে না কানান নাগাল আটলে পারো জুতা তো ছিড়বে দাও আমি ঠিক করে দেই তো আকাশে দিয়ে আড়ো দেখো একসাথে জুতা কিনছি আমার জুতা পাক্কায় একটা বছর টিকলো জুতার কোনো পায় নাই আর তোমার জুতা দেখছে মাইশের বেলা শীতে না পাও ফাড়ে ওবা জুতা ফাড়াই নিছো আম্মা রাস্তার মধ্যে আপনি আমার সাথে চিল্লায় নাছে সামনে বাজার আছে আমার ভালো দেখে একজন জুতা কিনে দেন তো তোমার জুতা নিয়ে এত টেনশন করো না গুনা আমি তোমার জুতা এত সুন্দর করে মেরামত করে দেবো এই জুতা আর একটা বছর পিন্ধা হবা কি করবেন আম্মা কি করব খালি সাইতে গো সাইতে দে এলা বড় ছোটবেলা কত আমরা জুতা লাইটা করছি আমাদের খারে চোখে আর এই জুতা বাইদে রে ফ্রাই দুগা এই যে বে ফ্রাই দাও এটা ফ্রাই দাও ওকে হো কি সুন্দর মেয়েটা রে আঠে নে মারা করছে এরকম একটা মেয়ে দাম পোলার বউ হইতো পোলার বউ হলে কত না ভালো হইতো ভাই বেটা পোলা খালি একবার আমার মতো বিয়া করে দেখ না কি বা মাইন কাছি ভাই পরশ আর আমার পোলার বউ আমি আহে নেই ভাই কোলে করে নেই ভাই বেটা তুই এর পর পুরুষ তুই কবি কে তুই কয় কেরা তোর এত মাইন আছে তোর যদি এত দেখা না তুই দে দে আপা আপনি অন্য করেন কে আমি তেমন কিছু কই নাই তোমার এত জানে কে তোমার এত পুরে কে কোন কারণে এই তুমি থামো তুমি চুপ করো তুমি এত কথা কও কে আই বেটা নি আমার পোলার বউনি আমার হুদা নি বেটা পোলার বউ নিবি তা হাসুনি নিবি না হাসুনি কোন বুঝাই দিব আপা শুনেন অন্য করেন কেমনে তোমার এর মায়া বায়া করে আই বেটা দে দে এই তোর সাথে কত গাড়ি ভাড়া আছে আম্মা কি করতেছেন এই তুমি চুপ করো তোমার আগে দিয়ে তার দিয়ে তোমার আগে গাড়ি ভাড়া দিলাম তাতে সমস্যা কি ও একবার ভাইয়া করে তুমি এত মায়া উঠান দিতে আই যাও আই তুমি আমার সাথে না আরে বুঝছি হায় আল্লাহ রে এটা কি মহিলা না আজরাইল 5 মিনিটের জন্য মোর আমার কান্দা আজরাইল চাপছে হায় হায় রে আমার টিহাও গেল মোবাইলটাও গেল না মোবাইল আছে আমি যাই গে আমি আমরার মুখে পাস করে একটা কলই যায় আম্মা আপনি তো বেড়ার কাছ থেকে ফাও টাকা নিলেন হাঁটতে হাঁটতে আমার গলাটা শুকা একবারে কাট হয়ে গেছে ওই টাকা দিয়ে আমার এক বোতল পানি কিনে দেন কি কও এই 200 টাকা আমি ফাও রাস্তায় একটা দেখাবে কিছু তোমার পানির বোতল কিনে দিবেন গে তোমার যেহেতু এতই পানির পিপাসা লাগছে গলা ভিজানোর ব্যবস্থা আমি করতেছি আম্মা পানি ছাড়া আপনি কেমনে আমার গলা ভিজাবেন আরে রাখো তোমার গলা ভিজানোর ব্যবস্থা আমি করতেছি আগেকার শাশুড়িরও বুদ্ধি একটু বেশিই থাকে আরে গলা হোকাইছে এমনি গাইতো বহ আমি তোমার ভিজানোর ব্যবস্থা করতেছি হ্যাঁ আরে করো কিছু না
গলা পিচ্ছে না? এই যে দেখো, এই বুদ্ধিটা যদি কামে না খাড়াইতাম তাহলে অযথা 25 টাকা দিয়ে একটা পানির বোতল কিনে তোমার বের লাগতো। আও আও এর মেলাহানি যাহাবা, গলা ভালোই বিচ্ছে। তুমি একা খাবে, আমিও খাই। আও আও আও, জীবনটা কত এগুলো। আম্মু তুমি এখানে বসে বসে খাও, আমি ছাগলটা বেঁধে আসি। একটা ভাতও কিন্তু নষ্ট করবা না, সবটি খাইবা। আমি রাখতে পারবো না। আপনি যদি আমার লাঠিটা বাইরানো তাও আমি এসে ঘুরবো না আম্মা, আমি এসে ঘুরবো না। আল্লাহ, আমার শরীর চলতেছে না আম্মা। বোমা, ও বোমা, তোর কি হয়েছে? তুমি আমার কথা শুকে আবার জিজ্ঞাসা করতেছেন কি হয়েছে? হ্যাঁ হ্যাঁ, আপনি আমারে এক বোতল পানি কিনে দেন নাই। কি ভাই, আমার পেট জ্বলে যেতেছে, আমি আর হাঁটতে পারতেছি, আমি আর হাঁটবো না। আম্মা গো, আম্মা এখানে পাও তো আমার ক্ষমা করে দেন, আমি আর একটা খাই করে খাবো না। মাছ চাই, আমার খিদে একবারে পেটটা শেষ আম্মা। তুমি কোনো চিন্তা করো না, আমি তোমার শাশুড়ি, আমি কি তোমার না খাওয়াই রাখতে পারি? তুমি একবার উঠো, রাস্তা থেকে একবার উঠো, নাহলে আমার মান সম্মান একবারে যাবো। তোমার আমি এখন পেট ভরে ভাত খাওয়াই তারপর বেঁচে নিয়ে যাবো। আপনি যে কিপটার কিপটা, আপনার আবার মান সম্মান আছে? হ্যাঁ, আমি এখান থেকে উঠবো, আপনি কি সত্যি আমারে খাওয়াবেন? আরে সত্যি কইতাছি, তোমার পেট বই রাখা হবো। তুমি খালি একবার এদিকে উঠে দেখো, তোমার যদি না খাওয়াইছি তখন তুমি কইলে আম্মা আমার খাওয়াইলেন না। তুমি উঠো, আমার মারা ভালো উঠো, উঠো উঠো মা। ঠিক আছে। কিন্তু আম্মা, আপনি কিন্তু আমার সাথে আর কি প্রেম করেন না। তোমার আমি কথা দিতেছি, তোমার বাড়ি বইরা ভাত খাওয়াবো। তুমি যদি পাই দাও নমান নবী। আও, এই যে দেখো, মানুষের কি কোনো আক্কেল জ্ঞান আছে? বলে দুধের বাচ্চাও খাবো দুধ, তাতে ওরা বাদ দিছে। আম্মা, আক্কেল জ্ঞান তো আপনার নাই। আপনি কোন জায়গায় দেখতেছেন হ্যাঁ, যে এত বড় বাড়ি দিছে আর এতগুলা ভাত দিছে? আমি তো দেখতেছি এইটুকু একটা বাড়ির মধ্যে এই কটা ভাত দিছে। তোমরা বুঝবা না, তোমরা বুঝবা না তো, তোমরা ভাতের মর্ম কি বুঝবা? আম্মা, আম্মা আমি সবাই বলছি আম্মা গো, আমার খিদার বেলায় আমার পা হাত পা কাঁপতেছে, আমার কিছু খাওয়ান। দাদা ভাই, তুমি রাতে ভাত খাবার পারবে না, দেখে তুমি কি ভাত খাও? আম্মা, আপনি ওর ভাত নিছেন কে? আরে কথা কইস নে, গিল তাকার গিল। আম্মা পোড়ারের ভাত এগুলো। আরে পুলাহানের ভাত তাতে কি হয়েছে? তোর পেট বলিস তুই খা। তুমি আমার ভাত খাও। আরে বলছো না, আমার পুরা ঘর খিদা লাগছে তো ওইটা ভাত আমি খাওয়াই। আকর 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 আকর। আম্মা, আপনি একটু ভাত নিবেন, আর আমার অবদান দিতেছেন। চল, তাতে খা। আমার জানতে দিকে হালা বাবা তোর দিকে হালা পুটে সাদা খাবো। তাড়াতাড়ি আকর, বড় করে হ্যাঁ। এই আপনারা কেরা? আমার ভাত খান কে? আমরা কেনা হ্যাঁ, আমরা কেনা ডাক্তার কি করবা? ফাজিল মহিলা, আমার মেয়ের বাতি খাই গেল। এই তোর বাতি যদি খেলো তুই কিছু করতে পারলি না? হ্যাঁ, তুই কি করবি না? তুই তো আমার ডাক দিতে পারতি। বল। বুইনে, তুই না জুস খাইতে খাইতে বেখানি খেয়া লাইলি, আমার তুই একটুকা দিলি না। আমি হইলাম তোর একমাত্র ছোট বোন, আগে আমি খামু, আমি খেয়ে যদি আমার পেট ভরে তাহলে থাকলে তুই খাবি, নাহলে খাবি না। আর তুই তো আদরে আদরে তোর শরীরে যেরকম বানাইছোস, তোর শরীরের চিন্তা তো আর তোর না, তোর শরীরের চিন্তা আমাদের করতে হয়। তেলে লুচি দিও না। তুই তো দেখি না সর বান্দা। আচ্ছা খাওয়া দিতেছি, খা। সেই মজা। তোমার টাইনা নিয়ে আমি যে অনেক পেরেশানে বলছার হয়ে গেলাম। আম্মা, আমি আর একটা কাইতে দেখাম না, আমারে মাটি চাপা দিয়ে তারপরে আপনি যান। তোমার টাইনা নিতেছে, আমি কষ্ট হইতেছে আমার, তোমার খবর দিমকে। এই যে গো, আপনার কি হইছে যে আপনি এনে কবর খুঁড়ে গাড়ি একবার কইতেছেন? আর কইও না, রাস্তা দিয়ে আইছি, আমার গলাটা শুকিয়ে কাটকাট হয়ে গেছে। কইছে আমি একটু পানি খামু, পানির বদলে আমারে কলা গাছের ডাইক দিয়ে চিপড়ে এই পানি খাওয়াইছে।
কয়লা ভাত খাইতে চাইছিলাম, খিদায় পেটটা চলে যেতেছিল। কোন পোলাহানের ভাত জানি খাওলা মায়েরা আমারে খাওয়াইলো। বিশ্বাস করো, হেনে তো কতক্ষণ জারি মারি খাইলামই, আর এখন হাঁটতে হাঁটতে আমার পা দুটা একবারে শেষ। এই জন্যই আমি কইছি যে এখানে কাপড় খুঁতে যাতে আমার মাটি দিয়ে তারপরে যেতে পারে। এই যে গো, আপনি কেমন রসুলি? হ্যাঁ, নিজে তো ঠিক মতো খায়, নিজের দেহটা একদম হাতির মতো বানাইছেন, কিন্তু পোলার বউরে একটু পানিও খাইতে দেন নাই। সি 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 20 টাকা সদে কিনা খাওয়াইলে কি এমন হয়? তোমার যদি এতই মায় নাকে দাও দাও, তুমি দাও। তোমার হাতে তো বুঝতে পারে একটা জুসের বোতল খাও, খাওয়াই আমার পোলার বড় পেট ভরাও। দেই কত দরদ উস্কে উস্কে পড়ে। হা হা, তাই করমু। এই যে অনে নেন, খান খা খা। বোমা পানি কিছু তুইও। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, মা আম্মা, আমি তো আপনার জন্য এনে রাখছিলাম, আপনি এনে চারণ দিলেন কে? জুসটি ফেলাই দেন যাবো। তোমার থোড়ে কথা নিয়ে বসছে, তুমি তো কাপড় দাম উঁচা দিতে, তাহলে জুসটা কাপড় খাইতো। আর আমি এক চারণ খাইলাম, রায় গেল। আই 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 গো, ইবিডি বা কিপটার কিপটাস। আই আই গো, কিপটা খাওছে। আমি তো কিপটা না, আমি একটু হিসাবি। আম্মা এই যে দেখি। আরে দৌড়, ওরা তো তোমার খাবার দিচ্ছে না ভাই। ভাই, আমি তো এই বেড়ে একটু খাবার দিছিলাম, বেড়ে না আমার মতন নিয়ে গেল গা। আমি খুব খুশি হয়েছি। কে আমি চাইছিলাম আমারে দিলি না, আর ওই বেড়িরে তুই চিনোস না, ওই বেড়িরে জুসের বোতল দিয়ে দিলি। হাই হাই, তুই মন খারাপ করিস না, আমরা আরেকটা কিনে গা। আয় আবার তো দেখো খারাই দিও না, ওরার মধ্যে ভালো করে ধুই আসার খুঁজে। আল্লাহ, দেখো বেটা কত সুন্দর হেনছে কাটছে। এনে ভালো করে বাইজা খাইলে ভরা পেটটা বইরে আর রাখা আমু। এই আন্নে কেরা আর আমার গাছ নিতেছেন? আই বেটা, তুই আমার সিনাস, আমি কেরা তোর হাগে তো দিতাছি, তোর তো দিতাছি না। আম্মা, আপনি কি শুরু করলেন? হ্যাঁ, এগুলো হচ্ছে ঘাস গরুর জন্য কাজ, এগুলো আই তুমি চুপ করো। আমি ভালো করে বাইজা খামু। রাহেন এই বেটা, তোর নামে করে নারী নির্যাতন মামলা দিব, তুমি আর দলিকে আয় হাম। বাবারে বেড়ি পাজি 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 আবার জম কিপটে। আমার কালকে পাঠাইছি মারে নরিন রানার জন্য, আজকে সকালে আসার কথা। কি 6 ঘন্টা আগে রওনা দিছে? আধা ঘন্টার রাস্তা না 6 ঘন্টা আগে রওনা দিছে, এখন পর্যন্ত বাড়িতে আসে নাই। আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি। তারা কি হাইটে আসতেছে নাকি? এই মা, তোমার কি সমস্যা? হ্যাঁ কি সমস্যা? এই তুই কথাবার্তা বাদ দে, আগে কে বলো তুই 500 কি আমল মানে টাকা ফালতে যাবো কেন? তুমি আমার 500 টাকাটা কি করবা? কে কি করবো? তোর বল দেখে রাস্তায় যাইতা আর গিলার মধ্যে গিলছে সেই কে ভাড়া। আপনার কাছে পানি খাইতেছি, আপনি কলার ডেকে সিপরে আমারে পানি খাওয়াইছেন। কইছি কি গা লাগছে, মানুষের ভাত কাইরা নিয়ে খাওয়াইছেন। রাস্তার মধ্যে একজন আমারে আদর করে জুস দিছে, এগুলা কি আপনি টাকা দিয়ে কিনে দিছেন? ওই দেখে টেহা কি তোমার বাবা টাকা পাগড়ে দিয়া দিছাল, ওনা কিনতে কি টেহা নাগে নাই? আপনার তো টাকা না ওইগুলা। ওই রে ওই আবার দেখো, একজন রাস্তার মধ্যে ঘাস কাটতেছিল গরুর জন্য, ওইগুলা কাইরা মেরে নিয়ে আসছে, এগুলো বলে হেলাইন দেখাবো। খাবো না, তোমার নাগাল বে হিসাবে চকচকা ভাবে চললে তাহলে এই যে এত সুন্দর ঘর বাড়িতে আর হন নাকতো না। এই শুনো, তোমার মাঝে কিপটামি শুরু করছে, এরকম কিপটামি করলে আমি এই সংসারে থাকবো না, তোমার ছেড়ে আমি যাবো গা। তুমি আমার ছেড়ে যাবা গা? না না বউ, তুমি আমার ছেড়ে যাও না। মা দেও না, যাবো গা বলে। বৌমা, তুমি এটা কি কও? আমি কিপটা হইতে পারি তাই বিলা তুমি আমার বাড়ির থেকে যাইবা গা? আজকে দেখো কিপটা আমি করি কাগজ নি, শুধুমাত্র তোমাগো জন্য, জানি তোমরা ভালো থাকতে পারো। তাহলে আজকে তোমাকে ঘটনা খুইলা খুই। তোমার শ্বশুর যখন আমার এই বাড়ির বউ করে নিয়ে আইলো, তখন এই বাড়িতে কিচ্ছু ছিল না মা, ছোট্ট একটা সোনের ঘর ছিল। আর এই যে দেখো এই বাড়িতে যত ঘর, আমার ছেলের এত বড় একটা ব্যবসা, আজকে সব কিছু কিন্তু এই আমি কিপটামি করে গুছাই দিছি। আজকে যদি তোমাকে একটা পোলাপান হয়,
তাহলে তারা কি আমার মতো কষ্ট করব? এই যে তুমি বউ মানুষ, তুমি যদি এই যুগে ওই আমার মতো কষ্ট করতা, তাহলে এতদিন তুমি টিসকে থাকতে পারতা না মা, তুমি চইলা যাইতে। আমরা একটু আগের দিনের মানুষ তো, তাই একটু হিসাব করে সংসারটারে এই পর্যন্ত টাইনে টুইনে আনছি। ঠিক আছে, তোমার যখন আমার প্রতি এতই অভিমান, আজকের পর থেকে আমি কিপটামি করবো না। এই সংসার তুমি আমার মতো খালি একটু হিসাব করে চালাইও।